নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে চলমান আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। 18 মে সকাল থেকে শুরু হয়েছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। আমাদের যেখানে যৌক্তিক দাবি ছিল যে সরকার দলীয় বিসি দেখ, যেহেতু আমাদের দেশের সিস্টেমটা এটা যে বিসি সরকার দলীয় হবে, আমরা এটা মানি নিচ্ছি যে সরকার দলীয় বিসি দেখ। তবে সেটা আমাদের ইউনিভার্সিটির অনেক হাই প্রোফাইল টিচার্স আছে, সিনিয়র টিচার্স আছে, সবাই উচ্চতর ডিগ্রি সম্পন্ন। এটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এখানে অনেক হাই ক্লাস হাই প্রোফাইলের টিচার্স আছে যারা আমেরিকা ইউরোপ থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। আমরা বলছি যে সেই সমস্ত টিচারকে আমাদের অভিজ্ঞতা নিযুক্ত করা হোক। এমন একজনকে নিযুক্ত করা হচ্ছে যে প্রথম দিনই মাফিয়া নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে। এমন একজনকে নিযুক্ত করছে যে যার মানে আমাদের কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের টিচার না, সাস্টে একজন টিচার, যা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সে ডিগ্রি নিচ্ছে বিটেকে। ঠিক আছে, এই হিসেবে আমরা তাকে মানতে চাই না। এই না মানার কারণে আমাদের যৌক্তিক দাবির উপরে তারা সন্ত্রাসী নিয়ে কাকে সারা দিনভর হামলা করছে। ছাত্রদল নামের একটা কয়েকজন আছে, তারা সহ হামলা করছে। তো আমরা আমাদের দাবি থেকে এখনও একচুলো লড়বো না, রক্তের সাথে কোনো আপোষ নেই। আমাদের যেহেতু এই বিসি শুরুতেই রক্ত জ্বলাইছে, এই রক্তের সাথে কোনো আপোষ নেই। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি চলবে। আজকে থেকে আমাদের ডুয়েট ব্লকেট কর্মসূচি আছে, এটা চলতে থাকবে। যে ভিসির আন্ডারে নেতৃত্বে আমাদের ভাইদের উপর হামলা করে রক্ত ঝরায়া এবং সন্ত্রাসী কায়দায় নামদা দেশি অস্ত্র নিয়ে ঢুকে হামলা চালায় যে আসছে, তাকে আমরা বিসি হিসেবে চাই না। তাকে আমরা পূর্বেও তাকে চাই নাই এবং গতকালকের ঘটনা থেকে আমরা এটা আর কখনোই চাই না। সে আমাদের ক্যাম্পাসের জন্য আর শিক্ষক হিসেবে কোনো অধিকারই রাখে না। এরপর আমাদের দ্বিতীয় দাবি ছিল যে আমাদের ডুয়েটে কর্মরত প্রফেসরদের মধ্য থেকে, অর্থাৎ সে যে কোনো বিশ্ববিদ্যালয়ের হইতে পারে, কিন্তু আমাদের এই ভার্সিটিতে পূর্বে থেকে কর্মরত ছিল এরকম প্রফেসরদের মধ্য থেকে বিসি নিযুক্ত করা হোক। এছাড়া ভিসি নিয়োগকে কেন্দ্র করে 17 মে দুই গ্রুপের সংঘর্ষে যারা জড়িত তাদের সবার বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রদলের সাথে সমন্বিত করে আমাদের কিছু ছাত্রদলের সমন্বিত মানে তাদেরকে সমর্থন করে এমন কিছু আমাদের এখানে স্টাফ রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা সমন্বয় করে আমাদের উপর হামলা করে। তারা একদিক থেকে কিছু সংখ্যক চাপ দেয়, ছাত্রদল এবং সন্ত্রাসীরা পুলিশরা একদিক থেকে চাপ দেয়, যার ফলে আমাদের আজকের এই পরিস্থিতি। যার কারণে আমরা তাদেরকে আটকিয়ে দিয়েছি এবং তারা আমাদের এই ক্যাম্পাসে আসলে 8টার সময় আমাদের লিগ্যাল টাইম, 8টার সময় এন্ট্রি করবে অফিস টাইমে, কিন্তু তারা কেউ 8:30 আসতেছে, কেউ 9টায় আসতেছে এবং বলতেছে যে আসলে তারা আমাদের কাছে জবাবদিহিতা করবে কিনা, যে তারা 9টায় আসবে নাকি 11টায় আসবে। এটা তারা কোনো টাইম মেনটেন করতে চাচ্ছে না। 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস, তারপরে জোরপূর্বকভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটার আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই আসছি সবসময়। আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এদিকে নতুন ভিসি মোহাম্মদ ইকবাল 17 মে সন্ধ্যায় যোগ দিলেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি। রাতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভা করেছেন। গত 14 তারিখে আমাকে মাননীয় রাষ্ট্র আমাকে ভাইস চ্যান্সেলর করা হয়েছে আমাদের ডুয়েটে। তো আমি 14 তারিখেই মন্ত্রণালয়ে জয়েন করেছি ডাইরেক্ট, এবং সেই অনুযায়ী 14 তারিখ থেকে আমি ভাইস চ্যান্সেলর ডুয়েটে। এবং যেহেতু নিয়োগ দিয়েছে আমাকে ওখান থেকে, আমার দায়িত্ব হচ্ছে জয়েন করা এখানে। যে অকাঙ্ক্ষিত যে ঘটনাটা হলো বা যেটা হয়েছে, সেটা আসলে পরিস্থিতিটা আমরা যেভাবে এনভায়রনমেন্টটা ওরকম ছিল। এনিওয়ে আমি স্টুডেন্ট এবং আমার শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সবার জন্য চিন্তা করে আমি এখন পর্যন্ত ভিতরে যাইনি। তবে আমি মিটিং করেছি আমি সবার সাথে অনলাইন। আমরা ভবিষ্যতে আবার বসবো। আমি এখনো এখানে আছি। আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের হ্যান্ড ওভারটা হচ্ছে এখন তো
একটা জিনিস হচ্ছে আপনি বিসি হলেন, কিন্তু যখন আপনি এখানে আসেন আপনি একটা হ্যান্ডওভার হয় অফিসিয়াল প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো আমরা করে ফেলছি। আর টিচার সব সিনিয়র টিচার সবার সাথে আলাপ করেছে, অফিসারদের। ছাত্রদের বিষয়টা আমি দেখতেছি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি, আমি এখানে অলরেডি ভিসি হিসেবে আছি। আর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে AEB এর একটি প্রতিনিধি দলের আলোচনায় বসার কথা রয়েছে বলে জানিয়েছে ক্যাম্পাস কর্তৃপক্ষ। আমরা গতকাল রাত্রে ছাত্রদের সাথে আইবির নেতৃবৃন্দর সাথে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা বসেছিলাম এই বিষয়ে সমাধানে আসার জন্য। তো গতকালে যে মিটিংয়ে এটা পার্শিয়ালি সন্তোষজনক ছিল, তো পুরোপুরি সেটেলমেন্টে আসতে আমরা পারি নাই। তো আশা করছি যে আমরা, যেহেতু একটা মারামারির ঘটনা ঘটেছে, তো আশা করছি যে একটু সময় লাগবে আর কি। এটা আমাদের তো বৃহস্পতিবার পর থেকে অফিস ছুটি হয়ে যাবে, তো সেই সময় ছাত্ররাও চলে যাবে। তারপরে এর মধ্যে আমরা কিছুটা সময় পাবো আমরা ছাত্রদের সাথে যোগাযোগ করা এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা। থ্যাংক ইউ। গতকালকের যে ঘটনা, দুইটা গ্রুপ আমরা দেখতে পেয়েছি, আপনার জানার মতে কারা কারা আসলে এই দুটো গ্রুপ কারা ছিল সংগঠনে লিপ্ত হয়েছে? আমরা তো আসলে গেটের বাইরে যারা ছিল তাদেরকে আমরা দেখতে পারি না, যেহেতু আমরাও বের হতে পারি নাই, তো ওদেরটা বলতে পারবো না। তবে ভিতরে যারা ছিল আমরা ছাত্রদেরকে চিনি, আমাদের শিক্ষকরা সবারই মতামত হলো এরা সবাই সাধারণ শিক্ষার্থী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।